পটুয়াখালীতে নির্বাচনমুখী রাজনীতিতে সক্রিয় সব দল। জেলার 4টি আসন পুনরুদ্ধারে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী। সাধারণ মানুষের মঞ্চে প্রচার প্রচারণা চালাচ্ছেন জামায়াত, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলও। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে পটুয়াখালীতে ব্যানার পোস্টারে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আস্থা অর্জনে চালাচ্ছেন প্রচার, সভা সমাবেশ করে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা বন্দর, পায়রা সেতু, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড সহ একাধিক মেগা প্রকল্প থাকায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলার 4টি আসন। সবগুলো আসনেই পুনরুদ্ধার করতে চায় বিএনপি। বর্তমান বিএনপি একটা সবচেয়ে শক্তিশালী দল, সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, এবং আমরা আশাবাদী, ইনশাআল্লাহ 100% আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পটুয়াখালীর 4টি আসন বিএনপি জয়লাভ করবে, ধানের শীষ জয়লাভ করবে। যাই চিন্তা করেন না কেন, আগামী ইলেকশন কিন্তু বিগত যে কোনো ইলেকশনের চাইতে কঠিন হবে। নির্বাচনী তৎপরতা চালাচ্ছে জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ অন্যান্য দলও। তাদের প্রচারণা মোটামুটি চলছে স্বাভাবিক। আমাদের সারা বছরই আমাদের কিছু প্রচারণা থাকে। সংসদে যাওয়ার জন্য আমাদের দল নিয়ে আমরা সেইভাবে আমাদের কার্যক্রম চলিতেছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ গঠন ও মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার কথা বলছেন তারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।